আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক বাজারের ম্যাঙ্গো ফ্রুটিকা এরকম একটা সেম রেসিপি, একদমই স্বাদ সেরকমই হবে। বাজারে কিনে ফ্রুটো বা ফ্রুটিকা খেতে যেমন লাগে এটাও ঠিক তেমনই লাগবে, আর দেখতেও ঠিক সেরকমই। মাত্র 2টি উপকরণে তৈরি করা যাবে, আর এই রেসিপিটি তৈরি করে 1 বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি আম। আমি এখানে বাজারে কেনা রূপালি আমটা যে পাওয়া যায় সেটাই নিয়েছি। এই আমগুলো বেশ মিষ্টি থাকে, আপনারা চাইলে এখানে যে কোনো মিষ্টি আমি নিতে পারেন। আমি এখানে আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিচ্ছি। তারপর আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। আমগুলোকে ছিলে নিয়ে আমি যে পাত্রের মধ্যে আমটাকে সিদ্ধ করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সরাসরি। আমার এখানে সবগুলো আম ছিলা হয়ে গেছে। এখন আমি আমগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে কচলে আমের আটিটাকে সরিয়ে নিব। আমি সবগুলো আম খুব ভালোভাবে আটি থেকে আলাদা করে নিয়েছি। এবার আমি আমের আটিগুলোকে ফেলে দিব। এবার আমি আমগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় আমি প্যানটাকে বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এই ফ্রুটিকা তৈরি করার সময় যদি কাঁচা আম দেওয়া যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো হয়, তবে এখন তো কাঁচা আমের সময় না, তাই আমি শুধু পাকা আম দিয়ে তৈরি করছি। এবার আমি চুলার মিডিয়াম আছে আমগুলোকে সেদ্ধ করে নিব। যেহেতু আমগুলো পাকা, এগুলো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, শুধুমাত্র কয়েকটা বলক চলে আসলেই হবে। আমি এখানে 6-7 মিনিটের মতো আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে আমগুলো উপরের দিকে বেশি উঠেছে। আমি এবার চুলাটাকে অফ করে দিয়ে আমটাকে নামিয়ে নিব। আমি আমগুলোকে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর আমি আমগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিব। এরই মধ্যে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ঠিক যতটুকু পানি নিয়েছি ততটুকুই চিনি নিয়েছি। এবার আমি চিনিটা আর পানিটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে একটা শিরা তৈরি করে নিব। শিরাটাকে জাল করে খুব বেশি ঘন করার কোনো দরকার নেই, কয়েকটা বলক চলে আসলেই হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক চলে এসেছে। এই শিরাটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, আর আমি শিরাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। আর এই আমটাকে আপনারা এই অবস্থাতেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছর। তারপর এভাবে শিরা তৈরি করে শুধু শিরার সঙ্গে পিউরিটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রুটিকা। আমার এখানে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই আমের পিউরির সঙ্গে শিরাটাকে ঢেলে দিচ্ছি। তারপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল বাজারের একদম ম্যাঙ্গো ফ্রুটিকা। আর এই ম্যাঙ্গো ফ্রুটিকা আপনারা নর্মাল ফ্রিজে রেখে এভাবে খেতে পারবেন 5 দিনের মতো। দেখেই তো নিলাম কত সহজে দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি হয়ে গেল মাত্র 2টি উপকরণে। এগুলোর স্বাদ একদমই বাজারের ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটোর মতো। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।